তুমি এখন আমার লেকচার শুনতেছো, আমার কথা শুনতেছো, বুঝতেছো কথা? হয়তো এই টাইমে তুমি অন্য কিছু করলে, তোমার পছন্দের কোনো কাজ করলে তোমার হয়তো খুব ভালো লাগতো, বাট তুমি এখন আমার এই বক বক শুনতেছো, অনিচ্ছা সত্ত্বেও হয়তো শুনতেছো। এইটাই তোমার প্রাণপণ চেষ্টা, এটার দ্বারা তুমি মানুষ হয়ে উঠবা। করা ধর্ষণের মতো খুব অতি অতি নিকৃষ্ট, অতি ঘৃণ্য অপরাধ করা, এটা খুব বড় মাপের অপরাধ, যেটাকে আমি এই গ্রহের নিকৃষ্টতম, জঘন্যতম অপরাধ হিসেবে কল্পনা করি। বুঝতে পারছো? তো এটার মানে শুধু মায়েরা ফেলাটাই আমার মনে হয় না। বাংলাদেশের বিচার ব্যবস্থায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বলা হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু মৃত্যুদণ্ডের অনেক পদ্ধতি আছে। পৃথিবীর অনেক দেশে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, অনেক দেশের আইনে। যেহেতু আমরা আইন নিয়ে কথা বলতেছি, একটু শুনো। কোন কোন রাষ্ট্রে চেয়ারে বসায় সব দেয়া হয়, বাংলাদেশে ফাঁসিতে ঝুলাই দেয়া হয়। এক এক দেশের মৃত্যুদণ্ড কার্যকরের এক এক পদ্ধতি। ইউরোপের কোন কোন দেশে ইনজেকশন পুশ করে দেয়া, আর বাংলাদেশে ফাঁসিতে ঝুলানো। আমার মনে হয় রেপিস্টদের বিচারটা শরিয়া আইনে হওয়া উচিত। এটার জন্য স্পেশালি বলা উচিত যে এটা শরিয়া আইনে হবে এদের বিচার। ওই যে পাথর মাইরা তারপরে ঢিলে মেরে ফেলা, কোনো আওয়াজ নাই মনে করো, ঠিক আছে? একদম ধরো সব মানুষ দাঁড়াবে, আর দাঁড়ায় দাঁড়ায় পাথর দিয়ে ঢিলাবে, ঢিলে মেরে ফেলাবে, ধীরে সুস্থে মারে। অথবা ধরো ওরে পুরো একদিন লেগে মারা উচিত, ধীরে ধীরে আস্তে আস্তে, এবং প্রকাশ্যে হবে এগুলো। তাইলে তোমার এই অপরাধগুলো মানুষ করার সাহস পাবে। আমি যদি মানুষ হয়ে থাকি, আমি যে আশরাফুল মাখলুকাত হয়ে থাকি, আল্লাহ আমাকে সেই স্বীকৃতি দিয়েছেন, তাহলে মানুষের কাজ তো মানুষের মতো হবে। মানুষের কাজ হবে মানুষের, মানুষ অপরাধ করবে আর মানুষ অপরাধ করে, কিন্তু এটা কোন ধরনের অপরাধ? সূরা 3-এ আল্লাহ বলছেন 4 নম্বর আয়াতে, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে, তারপর তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্নতম স্তরে, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের ছাড়া বাকিদেরকে সর্বনিম্নতম স্তরে আল্লাহ নামাই দিয়েছে। তো বুঝতে পারছো? এই কথাগুলো মনে রাখবা আর কি। অত্যন্ত কষ্ট, মানে বুকের ভিতরে প্রচন্ড জ্বলনি থেকে কথাগুলো বললাম। তো মানুষের রূপ ধরার পরে যদি আমরা মানুষ হইতে না পারি, এর থেকে বড় কষ্ট আর হয় না। এই জন্য ভাব সম্প্রসারণ আছে, তোমরা পড়ছো কিনা, যে তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ। এই কথার ওজন বোঝো, এই কথার ওজন লাখ লাখ টনের মতো। তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ। মানে গরুর ঘরে জন্ম হলে এটা গরুই হবে, কোনো সন্দেহ নাই। ছাগলের ঘরে জন্ম হলে এটা ছাগলই হবে, কোনো সন্দেহ নাই। কাঁঠাল গাছ থেকে কাঁঠাল গাছই হবে, কোনো সন্দেহ নাই। এগুলো সেম, যা আছে তাই হয়। কিন্তু মানুষের ঘরে জন্মাইলে এটা মানুষ হবে, এমন গ্যারান্টি দেওয়া যায় না। মানুষকে প্রাণপণ চেষ্টায় মানুষ হইতে হয়, মানুষ হয়ে উঠতে হয়, প্রাণপণ চেষ্টা করা লাগে। এই যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে 6টা বাজে, মনে করো ঘুম থেকে উঠে তুমি রেডি হচ্ছ, 7টা বাজে স্কুলে যাচ্ছ, স্কুল থেকে আসছো, আবার কোচিং এ যাচ্ছ, টিচারের কাছে পড়তেছো, বাসায় আসতেছো, আবার বাসায় এসে ভাইয়া একজন পড়ায় যাচ্ছে, তারপরে সন্ধ্যা বাজে সময় ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়ছো, ক্লান্ত হয়ে গেছো, ঘুমায় গেছো। আবার ধরো শুক্রবারে তুমি কোচিং এ পরীক্ষা দিতে যাচ্ছ, ওই দিন তুমি যদি শুয়ে থাকতে বাসায় কত আরাম লাগতো। কিন্তু তুমি যে কষ্ট করতেছো না, তুমি যে তোমার ঘুম হারাম করে ফেলছো, তুমি যে ফজরের আগে উঠতেছো, 2 ঘন্টা পড়তেছো পরীক্ষার আগে আগে, তুমি যে এই যে ফাইট করতেছো না, এই যে তুমি তোমার আরামগুলোর সাথে আপোষ করতেছো না, এই যে প্রাণপণ চেষ্টা করতেছো, এটা মানুষ অর্জন। এই যে তো মানুষের গুলো জন্মাইলে এটা মানুষ, এটা গ্যারান্টি দেওয়া যায় না। মানুষের সন্তানকে মানুষ হয়ে উঠতে হয়, এটা একটা প্রসেস, এটা ইন্টেলেকচুয়াল ট্রেনিং এর ভিত্তিতে তাকে যেতে হয়, তারপর একটা সময় সে মানুষে রূপান্তর হয়। বুঝছো? এই জন্য মানুষের গুলো জন্মাইলাম, কিন্তু মানুষ হইতে পারলাম আর কই? আমাদের চারদিকে আমরা এখন যা দেখি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে।